নুহাশপল্লীর জৌলস আসলে নুহাশপল্লীর গাছপালা। হুমায়ুন আহমেদ কিন্তু নুহাশপল্লীটা গড়েছিলেন গাছপালা দিয়েই। হ্যাঁ, ঘেটুপুত্র কমলা সিনেমার যে শুটিং স্পটের কথা বলছিলেন, সেগুলো তো শুটিং সেট তো আসলে কখনো মানে আজীবনের জন্য থাকে না। ওগুলো তো আসলে শুটিংয়ের পরে ভেঙে যায়, ভেঙে ফেলা হয়। আমি মনে করি না ব্যক্তিগতভাবে, এবং আমার সঙ্গে আমার নুহাশপল্লীর আমাদের সব সহকর্মীরা আছেন, আমরা কেউ মনে করি না যে জৌলস হারাচ্ছে। হ্যাঁ, যদি বলেন যে এখন এখানে যেহেতু নতুন 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 নাটক বা সিনেমার শুটিং হয় না, সেজন্য নতুন করে কোনো কিছু বানানো হচ্ছে না। আমাদের যদি বলা হয় যে হুমায়ুন আহমেদ যা গড়ে গেছিলেন সেটা সেভাবে রাখাটাই আমাদের প্রধান দায়িত্ব। এর পাশাপাশি আমরা যেটা করার চেষ্টা করি, মানে উনি নুহাশপল্লীটা গড়েছিলেনই শুধুমাত্র ওনার বাংলাদেশে যত রকমের গাছ পাওয়া যায়, মানে যেগুলো পাওয়া যায় সেগুলো তো বটেই, এবং দেশের বাইরে থেকে উনি গাছ কিনে এনে লাগাতেন। মূলত এটা একটা গাছের একটা অভয়ারণ্য বলা যেতে পারে, পাখিদের অভয়ারণ্য বলা যেতে পারে। এবং সেই যখন যেখানে আমরা একটু অন্যরকম কোনো গাছ পাই, যেটা আসলে সবসময় পাওয়া যায় না, দুর্লভ কিছু গাছ পেলেই আমরা এখনও নুহাশপল্লীতে এনে লাগাই। একটা আপনি বৃক্ষরাজির দিকে তাকান, আপনারা যারা গত 13 বছর একটু একটু করে আসেন, প্রতি বছর জন্মদিনে একবার আসেন, মৃত্যুদিনে অন্তত এই 2বার তো আপনারা আসেন, আপনারা দেখবেন সেই গাছগুলো, সেই সবুজ নুহাশপল্লীতে আগে যা ছিল তার চেয়ে আরও অনেক জৌলসময়। কোনো একটা মূর্তি বানালাম বা কোনো একটা স্মৃতিসৌধ বানালাম, সেটা তো স্মৃতি ধরে রাখা না। স্মৃতি ধরে রাখা তো আসলে হৃদয়ের ব্যাপার। আমি তো মনে করি মানে আমার আশেপাশে যারা আছে তারা সবাই হুমায়ুন আহমেদের স্মৃতিকে ধরে রেখেছে। হুমায়ুন আহমেদের পাঠক আগে যেই প্রজন্ম ছিল, গত 13 বছরে আরও নতুন নতুন প্রজন্ম হুমায়ুন আহমেদের পাঠকের তালিকায় যুক্ত হয়েছে। আসলে মানে কোনো একটা মিনার বা কোনো একটা স্মৃতিসৌধ এটা বানিয়ে স্মৃতি ধরে রাখা হয়, সেটা আমি মনে করি না। স্মৃতিটা হৃদয়ে ধরে রাখা আছে। করতে পারেন যে হুমায়ুন আহমেদের একটা জাদুঘর, স্মৃতি জাদুঘরের কথা আসলে বারবার বলা হয়, কিন্তু একটা স্মৃতি জাদুঘর বানাতে আসলে যে ধরনের আর্থিক সক্ষমতা দরকার সেটা এখনও নুহাশপল্লীর হয়ে ওঠেনি। নুহাশপল্লী সেটার জন্য আসলে মানে চেষ্টা চালাচ্ছে। আর্থিক যেই আমরা বানাতে যেই বিষয়টা, যে আর্থিক সহযোগিতাটা লাগে, আমরা নিজেরা সেই সামর্থ্য হবার চেষ্টা করছি, এবং আশা করছি আমরা জিনিসগুলো, হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত যা জিনিস আছে, তার লেখার টেবিল, তার যেই কাপে তিনি চা খেতেন বারবার লেখার সময়, সেটা অবশ্য এক এক সময় মানে একটা কাপ হয়তো বা উনি 2-3 বছর খেলেন, ওর তো ভেঙে যায়, ওটা তো আসলে থাকে না। তো উনি শেষ 2-1 বছর যে কাপে চা খেতেন, এমনকি উনি যেই পোশাকগুলো বেশি বেশি পরতেন, চিনাবা আমরা জাদুঘরের কাঠামোটা এখনো হয়নি, বিল্ডিংটা হয়নি, কিন্তু জিনিসগুলো যেহেতু সংরক্ষিত আছে, আমি যদি বানিয়ে শেষ করতে না পারি, আমি যদি শুরু করতে নাও পারি, আমি আশা করি ওনার যে ভবিষ্যৎ প্রজন্ম আছে, ওনার তো 3 ছেলে আছে, 3 মেয়ে আছে, কেউ না কেউ তো কাজটা ধরবে। আজকে হুমায়ুন স্যারের 13তম মৃত্যুবার্ষিকী। আমি নিয়মিত না আসলেও আসার চেষ্টা করি। আজকে আসলাম আমার স্কুলের স্টুডেন্টদের নিয়ে। ওনার কিছু অমর কাব্যগ্রন্থ আছে, নাটক আছে, সাহিত্যিক আছে, যেগুলো ওরাই বইয়ের মধ্যে পড়ে, কিন্তু মানে ওনাকে তো আর দেখতে পাই না। তো আমাদের যেহেতু বই পড়া হয়, বই পড়ে ওরা শুধু জানতেই পারে। আজকে ওনার যে কাব্য এগুলা, নাটকগুলা, সাহিত্যিকগুলা, এগুলা যেন ভালোভাবে বুঝতে পারে, অনুভব করতে পারে, ওনাকে ফিল করতে পারে, এই কারণে ওনার কবর জিয়ারতের জন্য আমরা নিয়ে আসছি এখানে। আমি কাছেই থাকি, তো হুমায়ুন আহমেদ স্যারকে খুব পছন্দ করি, বিশেষ করে স্টুডেন্ট লাইফ থেকে। হ্যাঁ, ওনার অনেক বই পড়া হয়, যে কোনো বই মেলাতে গেলেই আমি ওনার বই কিনতাম, এবং বাসায় কারো কাছে বই দেখলেই যে হুমায়ুন আহমেদের স্যারের একটা বই আমি নেই। হ্যাঁ, এবং ওনার চলচ্চিত্র যেগুলো, যে নাটক, সিনেমা একটু ডিফারেন্ট, হ্যাঁ, যার জন্য ওনাকে খুব ভালো লাগে, খুব ভালোবাসি। সেই ভালোবাসা থেকে আজকে এখানে ভিজিট করতে আসা আর কি। আমাদের আগে থেকেই আসার প্ল্যান ছিল, আজকে স্যারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আসা। আর ওনার নাটক, ওনার সিনেমা, ওনার উপন্যাস খুবই ভালো লাগে, অনেক দেখি। হুমায়ুন আহমেদ আসলে আমাদের বাংলা সাহিত্যের একজন কালজয়ী কবি, এবং কবি বললে ভুল হবে, মূলত সমগ্র শাখাতেই ওনার অবদান আছে। গান, নাটক, উপন্যাস, বই তো অনেক বেশি, 300-এর বেশি বই তিনি লিখেছেন, এবং অমর হয়ে আছেন আসলে। তো হুমায়ুন আহমেদকে মিস করি বলতে মিস আসলে করি না, কারণ আমরা হুমায়ুন আহমেদের মাধ্যমে যাপন করি, কারণ হুমায়ুন আহমেদ আমাদেরকে সর্বাগ্রে ঘিরে রেখেছেন। তো সেই দায় থেকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে হুমায়ুন আহমেদের শিল্প বৈচিত্র্যতা, ওনার অবদান, ওনার সৃষ্টিকল্প শিল্প, এগুলো পৌঁছে দেওয়ার জন্যই মূলত শিক্ষার্থীদেরকে নিয়ে আসা এখানে। এর আগে অনেক আগে এসেছি,
তো আমি যেহেতু পার্শ্ববর্তী একটা উপজেলা কাপাসিয়া ডিগ্রি কলেজে আমি চাকরি করি, আমি সেখানকার বাংলা বিভাগের প্রভাষক। তো আসলে সেই সুবাদে আজকে তার প্রয়াণ দিবস এবং আমরা একটু পরিকল্পনা করে এখানে এসেছি যে আজকে আমরা তাকে স্মরণ করব। যেহেতু হুমায়ুন পাঠ্য আমাদের খুব ছোটোবেলা থেকে, হুমায়ুন আহমেদ আমাদের একটি ভালোবাসা এবং একটা আবেগের নাম, আমাদের জেনারেশনের একটা অন্যতম একটা জায়গা হুমায়ুন আহমেদকে কেন্দ্র করে, আমাদের সাহিত্য পঠ পাঠন তাকে কেন্দ্র করে। হুমায়ুন স্যারের সবচেয়ে এটা অনেক বই পড়েছি তার, মিসির আলী সমগ্র, হিমু সমগ্র থেকে শুরু করে তার বই তবে সবচেয়ে বেশি আমাদের তো আমরা যখন তার নন্দিত নরকে উপন্যাসটা পড়ি, এই উপন্যাসটা শুধু একটা সময়ের সাক্ষী নয়, এটা বাংলা সাহিত্যের অন্যতম একটা শ্রেষ্ঠ উপন্যাস। এবং যদি টেলিভিশনের কথা বলি তাহলে তার সিনেমার পাশাপাশি তার যে নাটকগুলো আছে, বিশেষ করে উড়ে যায় বকপক্ষী নাটকের কথা আমরা সব সময় বলে থাকি, এরকম যে নাটকগুলো আছে সেই নাটকগুলো আমাদেরকে বেশি নাড়া দেয়। আসলে আজকে 13.5তম মৃত্যুবার্ষিকী, প্রতি বছরের মতো এবারও সকাল থেকে কোরআন খতম হচ্ছে, পুরো 11টায় স্যারের মাজারে ফুল দেওয়ার পরে দোয়া মাহফিল, আর দুপুরে স্যারের প্রিয় খাবার, মনে করেন যে স্যার হচ্ছে বাচ্চাদের নিয়ে খুব মজা করে খাইতো, যে খাবারটা আমার মনে করেন যে স্যারের সঙ্গে 10 বছর ছিলাম, আমি স্যারকে দেখছি, ওই মাসকলার ডাল, গরুর মাংস, এগুলো স্যার খুব পছন্দ করতো। বাচ্চাদের আপনার করেন যে এলাকার যত বাচ্চা আছে এদের আমরা মনে করেন যে স্যারের প্রিয় খাবারটা তাদের খাওয়াবো। এটাই আজকে সকাল থেকে কোরআন খতম হচ্ছে, কবর জিয়ারত হলো। আমাদের স্যারের মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকীতে বহুত মানে স্যার মারা যাওয়ার পর থেকেই আমাদের নহসপল্লী সবার জন্য উন্মুক্ত। হুমায়ুন আহমেদ স্যারকে জীবদ্দশা আমার দেখার সৌভাগ্য হয়নি। আমি বিগত 12 বছর যাবৎ এই নহসপল্লীতে আসি জন্ম এবং স্যারের মৃত্যুবার্ষিকীতে। এই নহসপল্লীকে আমি 12 বছর আগে যেমনটি দেখেছিলাম, আজকে 12 বছর পরে এসে আমার কাছে একজন ভক্ত পাঠক হিসাবে স্যারের স্বপ্ন কী ছিলেন সেটা তো আমার জানার সুযোগ হয়নি, যে এই নহসপল্লী নিয়ে তার কী স্বপ্ন ছিল, কিন্তু একজন পাঠক হিসাবে, হুমায়ুন ভক্ত হিসাবে মনে হয়েছিল প্রথমে দেখার পরে যে এটা বোধহয় রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের আদলে স্যার তৈরি করতে চেয়েছিলেন। স্যারের হাতে গড়া এখানকার প্রত্যেকটি গাছ, অবকাঠামো যতগুলো রয়েছে সবগুলোই 12 বছরে মলিন হয়ে যাচ্ছে। একজন পাঠক হিসেবে, আমার দর্শনার্থী হিসেবে আমার তাই মনে হয়েছে, এখনও হচ্ছে, আজকেও হচ্ছে। আপনারা দেখে থাকবেন স্যারের এই নহসপল্লীর প্রধান যে ফটক 12 বছর আগে কেমন চাকচিক্য ছিল, আজকে এটা ধূসর লাগছে আমার কাছে। স্যারের দুটি পরিচয় সবাই জানে, যে হুমায়ুন আহমেদ স্যার জনপ্রিয় একজন লেখক, স্যার সিনেমা এবং নাটক নির্মাতা। কিন্তু আমি আরেকটি পরিচয় স্যার হয়তো আপনার কেউ কেউ জেনে থাকবেন, আমি বলতে চাই যে এই বৃষ্টি বিলাসের ভেতরে এবং স্যারের থাকার ঘরে যদি কেউ কখনো যেয়ে থাকেন, দেখবেন হুমায়ুন আহমেদ স্যারের নিজে হাতে আঁকা কি অসম্ভব চিত্রকর্ম দেয়ালে ঝুলছে, অনেকগুলো নিচে পড়ে নষ্ট হচ্ছে, পাশের ডরমিটোতে পড়ে উইপোকাতে খাচ্ছে। এগুলো সংরক্ষণ করার দাবি জানাই। প্রত্যেকবারই পরিবারের লোকদের কাছে আমরা বলতে শুনি যে হুমায়ুন আহমেদ স্যারের ক্যান্সার হাসপাতাল হবে, সেটার স্বপ্ন শুনেছি আর সম্ভব না। কিন্তু হুমায়ুন আহমেদ স্মৃতির জাদুঘর এই নহসপল্লীর মাটিতে বারবার বলা হচ্ছে, কেন তৈরি হচ্ছে না, এটা হবে কবে? জাদুঘরের রাখার জিনিসপত্র সব ধ্বংস হয়ে যাওয়ার পর এটা আমি প্রশ্ন রাখতে চাই একজন ভক্ত হিসাবে।